দেখে দেখব, এতদিন কাজ করেছি, আগামীতে কাজ করব। শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই কথা বলা অপবিশ্বাস এখন বিএনপির মঞ্চে। তাই দেখে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আওয়ামী লীগের হয়ে একসময় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ঢাকাই চলচ্চিত্র নায়িকা অপবিশ্বাস বিএনপির মঞ্চে বক্তব্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চান। জানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপবিশ্বাস ও অভিনেতা নীরব হোসেন। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে তারা এ অনুষ্ঠানে যোগ দেন। বিএনপির সমাবেশে কালচারাল ফ্যাসিস্ট অপবিশ্বাসের অংশগ্রহণের খবর গণমাধ্যমে প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। আওয়ামী দোসর অপবিশ্বাস কিভাবে বিএনপির সমাবেশে যোগ দেয় সেই প্রশ্ন তুলেছে নেটিজেনরা। অনেকেই ক্ষোভ প্রকাশ করে প্রতিবার্ষিকীর আয়োজক বিএনপির নেতাকর্মীদের বহিষ্কার দাবি জানিয়েছেন। আব্দুল্লাহ আল মামুন রাজীব নামে একজন লিখেছেন, অপবিশ্বাস এখন বিএনপির সমাবেশে, দুঃখজনক। এগুলো দেখলে খুব খারাপ লাগে। তারা কি আর লোক পায় নাই? অপবিশ্বাসের মতো আওয়ামী সরকারের তেলবাজি করা এই নারীকে ডাকতে হবে। যারা তাকে ডাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সোহেল নামে এক ব্যক্তি বলেন, অপবিশ্বাস ও ফেরদৌস নৌকার মাঝি। তারা বোলার লালমোহনে এসে শাওনের নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। সে এখন কিভাবে বিএনপির সমাবেশে অংশগ্রহণ করে? বিএনপির নির্যাতিত জনগণ জানতে চায়। অপু এতদিন কাজ করেছে নৌকার মাঝি হয়ে। তাহলে বিএনপির আমরা যারা নির্যাতিত, জেল হামলা মামলার শিকার, তাদের কোনো মূল্য নেই? আমি পুরানা পল্টন বিএনপির কার্যালয়ের সামনে আহত হয়েছি। নাভিতে পাথর পড়েছে, টিয়ার গ্যাসের ভেতরে পড়েছি। ভেবেছিলাম মরেই যাব, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনার কাছে আমাদের কি কোনো মূল্য নেই? জোবায়ের হাসান সুমন লেখেন, আওয়ামী লীগের নমিনেশন চাওয়া অপবিশ্বাসকে বিএনপির সমাবেশে যারা দাওয়াত করেছে তাদের বহিষ্কার করা হোক। নাজমুল হাসান বলেন, বিএনপির লোকজন অপবিশ্বাসকে দিয়ে সমাবেশ করায়। যে অপবিশ্বাস হাসিনারে আইডল মানত এবং আম্মা ডাকত। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে নীরব চৌধুরী নামে এক নেটিজেন বলেন, আওয়ামী লীগের নমিনেশন চাওয়া এবং আওয়ামী সমর্থক অপবিশ্বাস বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হয় কিভাবে? বিএনপির সমাবেশে কি লোকজন কমে গেছে? সেজন্যই কি চলচ্চিত্রের নায়িকা নিয়ে সমাবেশে চাঙ্গা করছেন? যদি চলচ্চিত্রের শিল্পী নিতেই হয় তাহলে বিএনপির সমর্থন শিল্পী কি ছিল না? বিষয়টি বিবেচনা করবেন। শাকিল সরকার বলেন, বিএনপি কি নেতাকর্মীর সংকটে আছে? যদি না থাকে তাহলে আওয়ামী দোসর অপবিশ্বাস কিভাবে সমাবেশে যায়? আলিয়া নিশাত নামে এক নারী লেখেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার বলা অপবিশ্বাস এখন কুষ্টিয়ার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব আওয়ামী দালালদের দাওয়াত দিয়ে যারা প্রোগ্রামে নিয়েছে সেসব বিএনপির হাইব্রিড নেতাদের আজীবন দল থেকে বহিষ্কার করা হোক। সোনিয়া আক্তার নামে আরেক নারী লিখেছেন, আওয়ামী লীগ যেমন ভোটের আগে নায়িকা ভাড়া করত প্রচারণার জন্য, বিএনপিও ঠিক সেই পথে পা বাড়াচ্ছে। তাহলে পার্থক্যটা কি? জুয়েল নামে এক ব্যক্তি লিখেছেন, গত 15 বছর আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারণা মিছিল আর মিটিংয়ে ভাড়া খেটে বেড়ানো অপবিশ্বাস 2024 সালের প্রহসনমূলক ডামি মার্কা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে লাইন ধরেছিল। অথচ আজ সেই একই অপবিশ্বাস কুষ্টিয়ায় গিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথি হয়ে বক্তৃতা দেয়। এ দৃশ্য শুধু রাজনৈতিক চরিত্রহীনতার নয়, বরং বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের নগ্ন স্বাক্ষর। যেখানে এমন বারাটে দ্বিমুখী মানুষকে মঞ্চে স্থান দেওয়া হয় সেখানে পতন অনিবার্যই মনে হয়।
নিজেকে বিএনপির কর্মী দাবি করে খান তাজিমুল বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসাবে এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এখানে এই দুজনকে যারা ইনভাইট করেছে তাদেরকে বহিষ্কার করা উচিত। ইয়ামিন আরাফাত লিখেছেন, যেই নেতা অপবিশ্বাসকে অনুষ্ঠানে নিয়েছে দলের প্রতি তার ভালোবাসা একদম নাই বললেই চলে। মনিরুজ্জামান মনির লিখেছেন, কুষ্টিয়া বিএনপির এতটা অধপতন, একজন আওয়ামী এমপি নমিনেশন প্রত্যাশী নায়িকা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এটা কিভাবে সম্ভব? এর উত্তর কে দেবে? কুষ্টিয়া বিএনপি নাকি কেন্দ্রীয় বিএনপি? তারেক রহমানকে উদ্দেশ্য করে সুজন রাজ বলেন, প্রিয় নেতা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করুন এবং যারা তাদেরকে ইনভাইট করেছে তাদের বহিষ্কার করুন। কাদের কাহন বলেন, অপু একজন আওয়ামী লীগের দালাল, যারা দাওয়াত দিয়েছে তারাও আওয়ামী লীগের দালাল। তো বন্ধুরা, অপবিশ্বাস সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাবেন কিন্তু।